আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, শাহানারা গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাহানারা আজকে হাজির হয়েছি ইলাস্ট্রেটরের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। আমি এই দ্বিতীয় টিউটোরিয়ালটা ইলাস্ট্রেটরের কিছু রুলসের উপরে সাজিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে এই রুলসগুলো যদি আপনারা প্রথমেই জানেন তাহলে আমার টিউটোরিয়ালগুলো সামনে আগাতে সুবিধা হবে এবং আপনারাও সহজে বুঝতে পারবেন। আর নিজেরাও টিউটোরিয়ালগুলো দেখে নিজেরাও একটু প্র্যাকটিস করতে পারবেন। তো ভিডিওটা হয়তো একটু বড়ও হতে পারে। তো অনুরোধ থাকবে যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখবেন, কারণ সম্পূর্ণ টিউটোরিয়ালটা জুড়েই বিভিন্ন বিষয় নিয়ে আমি দেখানোর চেষ্টা করব, যেগুলা অবশ্যই আমাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের ব্যবহার করতেই হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে প্রথমটা শুরু করব হচ্ছে রুলার নিয়ে। কন্ট্রোল আর, রুলার আসলো। রুলারটা কিন্তু আমাদের গাইডলাইন হিসেবে ব্যবহার করা যাবে। এই যে টেনে ধরে এই যে নিলে চারিপাশে আমরা গাইড হিসেবে, একটা ডিজাইনের চারিপাশে গাইড হিসেবে ব্যবহার করতে পারবো। এটা আমরা নিতে পারি আরেকভাবে, যে রুলার, এই যে ভিউতে যে রুলার। আর যদি আমরা এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে প্রিফারেন্সে যে গাইড রুলার, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমি পিঙ্কটা নিয়ে, ম্যাজেন্টাটা নিয়ে দেখি। এই যে ম্যাজেন্টা হয়ে গেল। আর রুলারে এখানে আমরা ক্লিক করে দেখি, বিভিন্ন অপশন আছে। পিক্সেল চাইলে পিক্সেল হবে, ইঞ্চি চাইলে ইঞ্চি হবে। এটাকে যদি আমরা ফিক্সড করতে চাই, নড়বে না সরবে না, তাহলে লক করে দিব, লক গাইড। মাউসের রাইট বাটন ক্লিক করে লক করে দিব, আবার রাইট বাটন ক্লিক করে আনলক করব কাজ হয়ে গেলে। আর সবগুলোকে একসাথে নিয়ে এই যে ডিলিট করে দিলাম। কন্ট্রোল আর দিলে রুলারটা আবার চলে যাবে, কন্ট্রোল আর দিলে আসবে, কন্ট্রোল আর দিলে চলে যাবে। এখন এখান থেকে আমি একটা শেপ নিয়ে আমি একটু কালার পরিবর্তন করব, যে কয়েক জায়গা থেকে আমরা কালারগুলো পরিবর্তন করতে পারি। এখান থেকে আমরা কালার নিতে পারি, এখান থেকেও নিতে পারি। এখান থেকেও নিতে পারি, যে এখানেও আছে সোয়াচেস, এখান থেকেও করতে পারি কালার গাইড থেকে। এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলে আরেকটা কপি পেস্ট হয়ে গেল। সেটা আমরা এখান থেকেও দেখেন কালার নিতে পারি। কালার নিয়ে একটা টিউটোরিয়াল থাকবে, যেখানে শুধু কালার না, গ্রেডিয়েন্ট কালার এবং গুগলের বিভিন্ন সাইটের লিঙ্কও দিয়ে দিব, এবং কোনো কালার পছন্দ হলে সেখান থেকে কালারটা নিয়ে কিভাবে আপনারা সংগ্রহ করতে পারেন সেটাও দেখিয়ে দিব। তো ইলাস্ট্রেটরটা আসলে রঙের খেলা, যেরকম আপনারা খাতায় স্কেচ করেন, তারপরে রং দেন, এখানেও তাই। আমরা স্কেচ করতে গেলে এই যে এখান থেকে স্টক কালারটা আমরা নিতে পারি। এই যে স্টক কালার, এই যে বাড়ছে, যত বাড়াবেন বাড়বে। এখান থেকে আর পরিবর্তন করতে পারি। এই দেখেন স্টক ফিল কালারটা স্টক হয়ে গেল, আর স্টক কালারটা ফিল হয়ে গেল। এটা চাইলে আমরা স্টক দিতে পারি, তখন আর ফিল কালার থাকবে না, স্টক কালার হয়ে যাবে। এটা একটু বাড়িয়ে দেই। এই যে এখন আমরা এখানে যে শেপগুলো নিয়েছি, প্রথম শেপে ফিরে যেতে গেলে কি করব? কন্ট্রোল জেড। আচ্ছা, এই দুইটা আমি ডিলিট করে, আচ্ছা সবগুলো ডিলিট করি আগে, যাতে একটু দেখতে পারি ভালোভাবে। কয়েকটা শেপ নেই, তো আমার মনে হচ্ছে এই শেপটাই ভালো। তো সেটা আবার পেতে গেলে আমি কপি পেস্ট করি নাই, কিন্তু এটাতে যেতে গেলে আমি কন্ট্রোল জেড দিব। আর একটা জিনিসকে কপি পেস্ট করতে গেলে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেটা আপনি এডিটে যে পাবেন আপনারা। আর যদি একটা শেপকে সেই শেপের উপরে রাখতে চাই, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কালারটা পরিবর্তন করে দেখি আমরা। এটা আমরা
এই যে এডিটে যে পেস্ট ইন ফন্ট, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটার পরিবর্তন করে দেখি। এই যে নিচে কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে উপরে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে সেটা কপি হয়ে নিচে চলে যাবে। এবার আমরা দেখব একটা শেপ নিয়েছি, সেটাকে কিভাবে আমরা ফিক্সড করব। কন্ট্রোল 2 দিলে এই যে ফিক্সড হয়ে গেল, সেটা আর নড়বে না। কন্ট্রোল অল্টার 2 দিলে এই যে আবার সেটা ফিক্সডটা উঠে গেল, এটা আবার সরানো যাবে। এখানে ধরেন একই কালার আছে, কিন্তু একটা আমার প্রয়োজন, তো আরেকটাকে যদি আমি চোখটা বন্ধ করে রাখতে চাই, এটাকে আমি রাখবো কিন্তু এখানে দেখা যাবে না। কন্ট্রোল 3, এই যে আবার যখন আমার প্রয়োজন হবে কন্ট্রোল অল্টার 3, এই যে চলে আসলাম। এই তিনটাকে আমি একটু গ্রুপ করব, একসাথে রাখবো। শিফটের রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ, আর গ্রুপটা উঠাই দিতে গেলে আবার রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ। আর একটা শেপকে আমি যদি রোটেট করতে চাই, শিফট অল্টার ধরে দেখেন সুন্দর একটা স্টার হয়ে যাচ্ছে। অল্টার না ধরলে কিন্তু সুন্দর একটা স্টার হবে না। তো এটাকে যদি রোটেট করতে চাই, রাইট বাটন ক্লিক করে যে ট্রান্সফর্ম যে রোটেট, এটাকে কপি করতে হবে। এই যে কালার পরিবর্তন করলে বোঝা যাবে। আর অল্টার ধরে যদি একটা শেপকে অল্টার ধরে টানলে আরেকটা কপি হয়ে যায়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেওয়া লাগে না। তো এটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমি রোটেট করি, দেখেন তাও কিন্তু হবে। এই যে ওকে দিয়ে দিব, তখন আর কপি করব না, কারণ আমি তো কপি করেই রোটেট করেছি। এই যে এটা কালার পরিবর্তন করে দিলাম। এবার এইটার উপরে এটাকে যদি এটা নিচে আসে এটার উপরে আনতে যাই, তাহলে এটা ক্লিক করে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট, এই যে উপরে চলে আসলাম। এটাকে যদি আবার নিচে রাখতে চাই, তাহলে এই যে অ্যারেঞ্জে যে ব্যাক, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে এই যে সবুজ রং দিলাম। এর নিচে কিন্তু আরো দুইটা স্তর আছে। যদি এটাকে নিচেরটারও নিচে রাখতে চাই, তাহলে আবার এটাকে ক্লিক করে অ্যারেঞ্জে যে ব্যাকওয়ার্ড, এই দেখেন, তাহলে কিন্তু এই যে নিচে চলে গেল সবুজটা, আগে ছিল উপরে। এবার যদি সবুজটাকে ধরে সামনে আনতে চাই উপরে, তাহলে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এই যে উপরে চলে আসলো। এটাকে যদি আরো উপরে আনতে চাই, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। তো আশা করি বুঝতে পারছেন জিনিসগুলা। এবার আমি এখানে ধরেন কোনো শেপ নিব না, একটা ইমেজ নিয়ে আসব। ফাইল থেকে যে প্রেস করলাম, এই যে ডেস্কটপে একটা ইমেজ রেখেছি, আমি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি, এই যে প্লেস করলাম, দেখেন একটা দাগ চলে এসছে। এটা থাকলে দেখা যাচ্ছে আপনি ইমেজটা সেভ করেননি ওই ফাইলে, তখন আপনি যখন ইলাস্ট্রেটর ওপেন করবেন তখন বারবার একটা মেসেজ শো করবে, যেটা আপনার কাজ করতে সমস্যা হবে যার কারণে। তো সেই জন্য আমরা কি করব, যখন আমরা একটা ইমেজ নিব তখন সেটাকে ক্লিক করে এই লিঙ্কটাকে উঠিয়ে দেব, দিয়ে এই যে তখন প্লেস করব। একটাতে দেখেন দাগ না, একটাতে আছে। তো এইটাকে যদি আমরা ওই তখন যদি লিঙ্কে ক্লিক না করে আনি, তাহলে এই যে ইমবেডে এসে ক্লিক করব, তাহলে এই যে উঠে যাবে। আবার দেখাই, কন্ট্রোল জেড ফিরে গেলাম পূর্বে, এই যে ইমবেডে ক্লিক করলে এই যে উঠে যাবে, তখন হয়ে যাবে আনইমবেড। আচ্ছা, এবার আমরা একটু কন্ট্রোল ডির ব্যবহারটা একটু দেখব।
এই যে একটা শেপ নিলাম। অনেক সময় হয় না যে একদম সোজা কয়েকটা দাগ আমাদেরকে নিতে হবে, তো তখন আমরা কি করব, অলটা চেপে ধরে, আপনাদের অলটা চেপে ধরে শিফট না চাপলে কিন্তু সোজাসুজি থাকবে না। শিফট অলটা চেপে ধরে এই যে এতটুকু ফাঁকা নিবেন না, এতটুকু আমি এতটুকু নিলাম, নিয়ে যে ছেড়ে দিলাম, দিয়ে এবার কন্ট্রোল ডি, দেখেন পরপর চলে আসছে। কিন্তু যদি আমরা এখান থেকে একটাই যে নিলাম দেখানোর জন্য, নিয়ে কন্ট্রোল সি করি, করে এই যে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করি, তাহলে এই যে আর জায়গায় চলে আসছে। যদি পরপর নিতে চাই তাহলে শেপটাকে ধরে শিফট অলটা দিয়ে যতটুকু ফাঁকা রাখবেন রেখে ছেড়ে দিবেন, কপি পেস্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ডি। এখন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লেয়ার। আমরা ইলাস্ট্রেটর লেয়ারের অতটা ব্যবহার আমরা করি না, কারণ যেখানে কাজ করি সেখানে গ্রুপ আকারে থেকে যায়, যার কারণে। কিন্তু আমরা যখন ক্লায়েন্টকে কাজ জমা দেব, বিভিন্ন একটা ইমেজের যদি বিভিন্ন কালার হয়, যেরকম কালো, লাল, সাদা এরকম হলো, তখন সেই ক্ষেত্রে আমরা লেয়ারটা ব্যবহার করব। এখানে কয়েকটা শেপ নিই আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এইগুলাকে ধরে আমি পিঙ্ক কালার করলাম, এটা থাকলো, এটাকে আমি মাল্টি কালার করলাম। দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে কালারগুলো নিতে পারেন। একটা এখান থেকে নিই, এই যে আরেকটা এখান থেকে নিলাম, এই যে মাল্টি কালার হয়ে গেল। এখন এগুলো কিন্তু সব লেয়ারে আছে। আমি প্রথমে একটা লেয়ার এখান থেকে নিয়ে নিব, লেয়ার নিয়ে সেটা কি কালার সেখানে লিখে দিবেন। এই যে এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এখানে আপনারা লিখতে পারবেন। তো এটাকে ধরে যদি আমি গ্রুপ করি, কন্ট্রোল জি দিলেও কিন্তু গ্রুপ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক না করে যদি আপনারা কন্ট্রোল জি দেন, এই যে কন্ট্রোল জি দিলে তাও কিন্তু গ্রুপ হয়ে যাবে। এই যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এটা রাখবো মাল্টি কালারটা, কন্ট্রোল জি, একটা, মোট তিনটা। তো এটা ধরলে দেখেন এখানে, তো এইটাকে আমি এই দ্বিতীয় লেয়ার নিয়ে যাব, লেয়ার আর একটা নিলাম, নিয়ে এটাকে ধরলাম, ধরে এটাকে নিয়ে গেলাম। দেখেন তিনটে লেয়ার হয়ে গেল, তিনটে কালারের তিনটে লেয়ার। এভাবে যদি আপনি ক্লায়েন্টকে জমা দেন, তাহলে ক্লায়েন্ট অবশ্যই অনেক অনেক খুশি হবে যে আপনি সুন্দর একটা পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস তাকে দিয়েছেন। আর তার বুঝতেও সুবিধা হবে যে আমার তিনটে লেয়ারে তিনটে আছে, আর এখানে আপনি ক্লিক করে আপনি নামগুলো সব লিখে দিলেন। প্রেজেন্টেশনের কিন্তু একটা ব্যাপার থাকে, ক্লায়েন্টের কাছ থেকে কাজ যাতে আপনি পুনরায় পেতে পারেন, তার জন্য এটা খুবই হেল্পফুল একটা জিনিস। আর আপনার কালার সেটিংটা সবসময় দেখে নেবেন যে এখানে যাতে এইচ থাকে, এইচে যাতে ক্লিক করা থাকে, সেটা একটু দেখে নেবেন। এই যে এইগুলো দেখেন এক একটা ক্লিক করলে কেমন দেখা যাচ্ছে, কিন্তু এইচে থাকলে যে কালারের একটু ভেরিয়েশনটা খুব ভালো দেখাচ্ছে, লাইট ডার্ক আপনার মানে পছন্দ মতন আপনারা যাতে নিতে পারেন। আর এখানে 6 ডিজিটের এই যে কোড থাকবে, এখানে আপনার পছন্দের কালারটা এখানে সেখান থেকে কপি করে এনে পেস্ট করে সেই কালারটা পেতে পারেন। আর যদি কিছু মুখস্থ কালার থাকে, যে এখন আমি যদি 6টা জিরো দিয়ে 1 2 3 4 5 6 দেখেন দিলাম, এই যে ব্ল্যাক হয়ে গেল, কারণ এটা সিলেক্ট করা ছিল। সিলেক্ট করা না থাকলে কিন্তু সেটা কাজ করবে না। আর আমরা যেরকম এই যে কন্ট্রোল 2 দিয়ে যেটাকে আমরা এই যে ফিক্সড করে দিয়েছিলাম, এখান থেকেও সেরকম করতে পারবেন। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি ফিক্সডটাকে ছাড়িয়ে নিই, এই যে লক হয়ে গেল। এটাকে দেখেন, এই যে লক হয়ে গেল। আবার দেখেন এটাকে যদি আমি না চাই, তাহলে এই যে এখান থেকে চোখটা বন্ধ করে দিব, যেটা আমরা কন্ট্রোল 3
এখন চোখ বন্ধ করে দিব। তো এভাবে আমরা আস্তে আস্তে কাজগুলো সুন্দরভাবে করব এবং সামনে তো এইগুলা নিয়েই আমাদের কাজ, প্রত্যেকটা কাজে এগুলা আমি দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না। আর নেক্সট টিউটোরিয়ালে আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি টিউটোরিয়ালটা দেখাবো, কারণ এখানে এই যে সিলেকশন টুল, তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, তারপরে লেসো টুল, পেন টুল, তারপরে এই টুলগুলোর ব্যবহারগুলো করতে গেলে আমাকে অবশ্যই রেক্টেঙ্গুলার টুল নিয়ে কাজ করতে হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।